আমার এত ভালো লাগছে সত্যি, এই জিনিসটা আমার খুব দরকার ছিল। মাম জামা কাপড়গুলো ফেলেছে, মামামকে দিয়েই উঠাচ্ছি। সুন্দর হচ্ছে, হবে হবে হবে, এই তো হবে হবে হবে, আমার বেবি তো পারবে। কি বলনি? ইস্যু এসেছে বলনি? তাই প্যান্টে করে দিয়েছে ইস্যু। মর্নিং বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা এখন বাজে 8টা, সকাল 8টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হলো শুক্রবার। তো এই যে মাম্মা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে যা বিরক্ত শুরু করেছে, মানে চিড়চিড়ে একটা ভাব হয়ে গেছে। মানে তো ঘুম থেকে ওঠার পরে কিছু একটা, মানে ঘুমের ঝুলে থাকা অবস্থায় যদি কিছু একটা মন মতো না হয়, বাচ্চারা এরকম চিড়চিড়ে হয়ে যায় না। তো আজকে মাম্মা হঠাৎ করেই না ওরকম হচ্ছিল। তো যাই হোক, মাম্মামকে সামলাতে তো দেরি হয়ে গেল। তো মাম্মামকে মাম্মাম তো এমনিই ব্রাশ করতে চায় না, আরও ব্রাশ করতে আজকে চাইছিল না। ব্রাশ ট্রাশ করিয়ে দিদার সাথে পাঠালাম কেবল দোকানে। আর এইদিকে হলো আমি এই যে মানে ঘর মুছছি, জামা কাপড়টা ভিজিয়েছি, ঘর মুছছি। শুধু রান্নাঘরের এই পোর্শনটা ঘর মোছাটা বাকি আছে। মামামের জন্য ওটস রান্না করেছি। তো 8টা বাজে, ভেবেছি 8:30টার মধ্যে জামা কাপড় ধুয়ে স্নান করে পুজো দিয়ে মানে রেডি হব। তারপরে 8:30, মানে 8:30 থেকে 9টার মধ্যে মামামকে খাইয়ে রেডি করিয়ে দেবো। তো সেইটা প্ল্যানিং করেছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আজকের দিনটা আমার কেমন যায়। তো চলো আগে ঘরটার মুছে সব কিছু কমপ্লিট করে নিয়ে আবার কথা বলছি। স্নান টান করে পুজো দিতে এসেছি, আর এই যে কিউট মামাম চলে এসেছে। তাড়াতাড়ি করে পুজো দিয়ে মামামকে খাইয়ে স্কুল পাঠাতে হবে না মামা? এই দেখো, এই যে পুজো দিচ্ছি। কালকে বৃহস্পতিবার ছিল, লক্ষ্মীকে এই ড্রেসটা পরেছিলাম, কিন্তু এই ড্রেসটা পরালে আমার এত কষ্ট হয় না। এই দেখো, এই ড্রেসটা এই পাথরের এত কাজ করা, তার জন্য এত সুন্দর লাগে। কিন্তু এই যে পরাতে গেলে, ধুতে গেলে, এই দেখো এই যে এইখান দিয়ে খুলে যাচ্ছে। প্রত্যেক দিন খুলে যাবে, ধুতে গেলে হোক বা পরাতে গেলে হোক, মানে খুলে যাবে। এর জন্য খুব কষ্ট হয় না মামাম? বলো কি হয়েছে? কি হয়েছে? না না, চক্র ধরছো কেন তুমি? নারায়ণে চক্রটা লাগিয়ে দাও। হ্যাঁ থাক, এবার আসো আসো, নমো দিবা। কি হলো? তাড়াতাড়ি সুন্দর লাগিয়েছে না আমি? এবার নমো দিতে হবে। ওঠো, নমো দাও। কি বলবে ঠাকুরকে? পড়াশোনা করবো না। পড়াশোনা করবো তো, বলো নমো দাও। হ্যাঁ খেয়েছে। আর আর কি বলো? তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তুমি খাবে এখন? তুমি প্রসাদ দিতে যাচ্ছ কেন? এই যে তো মামামের জন্য ওটস রান্না করেছিলাম। আর এই যে মামাম এখন ছোট বেবি হয়ে গেছে। এই যে মামামকে এখন ছোটবেলার মতো ঝিনুক দিয়ে খাওয়াতে হয়। এখন বাজে পুরো 8:30। আর দেখেছো 8:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল, শুধু জামা কাপড়টা মেলা বাকি, তাছাড়া সব কাজ হয়ে গেছে। তো মামামকে আগে খাইয়ে আগে মানে আর তো আধা ঘন্টা আছে, খাওয়াতে খাওয়াতে কত টাইম লাগবে। একদম বাচ্চা মানুষদের মতো এখন তো খেতেই চায় না, ঝিনুক দিয়ে তাও একটুখানি খাই। তার জন্য এই কয়দিন ধরে ঝিনুক দিয়েই মামামকে খাওয়াচ্ছি। তো মামামকে স্কুলে পাঠিয়ে তারপরে জামা কাপড় মেলবো, বাকি রান্নাঘরে যাবো, রান্না করবো সব। মামামকে স্কুলে না পাঠিয়ে আমার সেরকম কোনো কাজই হয় না। দেখো, খাওয়ানোর নাম শুনে একজন দেখো দরজাটা বন্ধ করে দিয়েছে। ওই দেখো 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 ঠেলছে দরজার পাশে রয়েছে। দেখি কই কই কি কই? স্কুল যাবে না তুমি? কি টিফিন দিয়েছি বলো তো আজকে বলো তো কি টিফিন দিয়েছি? ও মামামের এই যে স্কুল ব্যাগ, জলের বোতল, এই যে টিফিন রেডি করে দিলাম। এই দেখো মামামকে টিফিনে আজ কি দিলাম, চকোস দিয়েছি, আর দিয়েছি হলো ছোলা। মামাম শুধু এই টিফিনের জন্যে, স্কুলে যাওয়ার জন্যে বায়না করে স্কুলে ভালো থাকে, এই টিফিন খাবে বলে। মামাম চলো 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 চলো, এই যে ওর বাবাও চলে এসেছে ওকে নিতে। এই যে নাও, দেখি ক্যামেরা সামনে বসো। মামাম এদিকে আসো, দেখি তোমাকে কেমন লাগছে। মামাম এই যে ওর পাপা চলে এসেছে নিতে। নাও ব্যাগের মধ্যে দাও, চকোস ছোলা খাই। মাম্মা
ওই যে সোমনাথ এসেছে। এই দেখো মাম্মাম, দেখি দেখি তোমাকে কেমন লাগছে। মাম্মামকে এখনো স্কুল থেকে টাই বেল্ট দেয়নি, স্কুলে নাকি টাই বেল্ট শেষ, ম্যাডাম আসছে না তাই পরে দেবে। মাম্মাম, এই মাম্মাম বাই বাই, বাই বাই। এই যে আমাকে বাই বাই বলবে না, বাই। সাবধানে যাবে, ঠিক আছে? স্কুলে ঠিক মতো থাকবে, ওকে? সোমনাথ যাবে, ঠিক আছে যাও। মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন বাজে হলো 9টা বাজতে 7 মিনিট বাকি। এই দেখো এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো মেলবো। আর বর এনে দিয়েছে, এই দেখো বেসিনের পাশে দেখতে পাচ্ছ ওই যে মাছের প্যাকেট, রুই মাছ এনেছে। তো তারপরে রান্না বান্নাটা শুরু করবো। আর এই দেখো তোমাদের আর একটা জিনিস দেখায়, এই প্ল্যান্টটা দেখায়। এই প্ল্যান্টটা আমি বার্থডেতে পেয়েছিলাম। তো এই প্ল্যান্টটা আর এই দেখো এই ঘড়িটা পেয়েছিলাম। দেখো দেখতে মানে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এই ঘড়িটা হলো চেঞ্জ করেছি। তো এই ঘড়িটা আমি বার্থডেতে পেয়েছিলাম। এই ঘড়িটা দিয়েছিল কাকি, মানে সুনিতারা দিয়েছিল। আর এই ট্রিটা দিয়েছিল হলো জুই। দিন ধরে এই কথাটা বলবো বলবো ভাবছি, কিন্তু বলা আর হচ্ছে না। তো বার্থডে গিফট পেতে তো খুবই ভালো লাগে, আর যদি মানে খুব কাজের কিছু হয় তাহলে তো আরোই ভালো লাগে। তো কি হয়েছে বলো তো, এই ট্রিটা তো পেয়েছি, তো আমি ট্রি সম্পর্কে তো খুব একটা জানি না। আর ইনডোর ট্রি তো আমি কোনোদিন রাখিনি, মানে আমি কোনোদিন ইনডোর ট্রি কী করে ম্যানেজ করতে হয়, কী করে কি করতে হয়, তার গ্রোথ বা তাকে কি করে পরিচর্যা করতে হয় আমি তো কিছু জানি না। তো আমাদের বাড়িতেই অমিত কাকা আছে না, অমিত কাকা বলতাম। তো ওনার হলো গাছের ব্যবসা। তো আমি মানে আমার বার্থডের পরের দিন আমি ওনাকে ফোন করেছিলাম, ফোন করে এই গাছটা দেখিয়েছিলাম। আর গাছটা দেখিয়ে বলেছিলাম যে এই গাছের নাম কি বা কাজ কি বা কি করে কি পরিচর্যা করতে হয়। তো মানে নাম বা কাজ এই জিনিসটা শোনার পরে যে এই ট্রিটার গুরুত্ব কি বা কাজ কি, সেই জিনিসটা শোনার পরের থেকে আমার যে মানে কি বলবো, আমার এত ভালো লাগছে সত্যি। এই জিনিসটা আমার খুব দরকার ছিল। আর কাকা বললো কি এই জিনিসটা যখন গিফটে পেয়েছি যখন, তখন এই জিনিসটা আরো ভালো কাজ করবে। আর তাছাড়া কি বলতো, মানে আমি জানি না ও এই মানে এই ট্রিটার কাজ জেনে আমাকে দিয়েছে না মানে এমনি ভালো লেগেছে বলে দিয়েছে জানি না, কিন্তু মানে তাও থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, কারণ এই জিনিসটা সত্যি আমার দরকার ছিল। আর আরেকটা জিনিস, যে জিনিসটা ঘড়িটা, তো আমি তো তোমাদের বলি যে আমি সব কাজ ঘড়ি দেখে করি। যে ঘর মুছলাম 5 মিনিট হয়েছে, আর এই কয় মিনিটের মধ্যে কাজ করবো, আর এই কয় মিনিটের মধ্যে কাজ করবো। তো এরকম করে আমি কাজ করি, মানে প্রতিটা সেকেন্ডে বলতে পারো যে আমার টাইমের দরকার হয়। তো এই ঘড়িটা কাকি দিয়েছে আমার, তো এই ঘড়িটা পেয়ে তো আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, এই যে এই ট্রিটা এখন দেবো রোদ্রে, কারণ আমি যতক্ষণ রান্না করবো ব্যালকনির এখানে তো সেরকম রোদ আসে না, তো ওইখানে দিয়ে রাখবো একটুখানি। মানে আমি যতক্ষণ মানে মাঝে বলেছে কি মাঝে এই ট্রিটা রোদ দিতে, মানে বেশি একটা মানে বেশি জলও লাগে না আর বেশি রোদও লাগে না। এই দেখো গাছটা এইখানটায় রেখে দিয়েছি, এই যে রান্নাঘর থেকে। এই যে আমি এখন রান্না করব, আর সবসময় যেন আমার চোখ গাছের দিকেই থাকে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখা যাচ্ছে কি রান্না করেছি। এই দেখো এই যে গরম গরম ভাত, এই যে মাছের মধ্যে রুই মাছের মধ্যে মাছের ডিম ছিল, আর মামামের জন্য হলো 1 পিস মাছ ভাজা রেখেছি। আর এইদিকে দেখো মাছের পাতলা ঝোল, একদম সিম্পল, মশলা হালকা একদম না দেওয়ার মতো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, একদম হলুদ ঝোল। এই যে বিট ভাজা, বিটরুট, আর এই যে হলো মাছের মাথা দিয়ে, উচ্ছে দিয়ে, আর কি যেন বলে বেগুন দিয়ে, সরি উচ্ছে দিয়ে বেগুন দিয়ে এই যে তরকারি রান্না করেছি। তো আজকের মেনু হলো এইটুকু। তো রান্না বান্না কমপ্লিট, রান্না করে গোছানো কমপ্লিট। এখন বাজে 10:30, আমার বরকে ফোন করবো খেতে আসতে। আর হলো এখন এই যে গাছটা উঠিয়ে নিয়ে যাব এখান থেকে। এতক্ষণ রোদ মানে সেরকম রোদ তো আসে না, তো এই যে রোদে দেওয়া হয়ে গেল। আর এরকম করি জানো তো, মানে এই টাইমটুকুই আমি যতক্ষণ রান্না করি এই টাইমটুকুই একটুখানি রোদরে লাগাই। আর না হলে অনেক সময় রোদরে দেওয়ার কথা খেয়াল থাকবে না, আর না হলে এখানে কখন রোদরে দেবো মনেও থাকবে না উঠিয়ে নিয়ে আসতে। তারপরে মনের মধ্যে আবার আজ খুবই চিন্তা ভাবনা হয় যে ইনডোর ট্রি যদি কেউ দেখে চুরি করে নিয়ে যায়, মানে কার মনে কি আছে। এখানে তো নিজেদেরকেও না, লোকজন আশেপাশের কোথাকার লোক। আর তার থেকে সব থেকে বড় কথা হলো, তোমাদের বলেছিলাম না আগে আমি গাছ লাগাতাম, অনেক শখ করে গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো তো নষ্ট করে দিয়েছিল, এ ভেঙে দেয় ও ভেঙে দেয়, ফুল ছিঁড়ে নিয়ে যায়। তারপর তো গাছ লাগানোর শখটাই পুরো একদম পুরো মানে দুমড়ে মুচড়ে সে নিজে থেকে শেষ করে দিয়েছি।
তো যাই হোক সেই জন্যে এরকম করি, কারণ মানে মনের মধ্যে একটা খারাপ লাগে না বলো, যদি গাছটা নষ্ট হয়ে যায় কোনোভাবে, তখন নিজেকেই মানে গিল্টি ফিল হয় একটা, যে আমার দোষেই আজকে এরকম হলো। ধরো ওই বললাম যদি কোনো সময় দিই তারপরে মনে থাকলো না, কারণ ঘরের মধ্যে তো কত কাজ, অত তো খেয়াল থাকে না। আর রান্না যখন করি, রান্নাটা মানে রান্নাঘরের দরজাটা যখন বন্ধ করি তখন তো একদম চোখের সামনে দেখা যায় ওখানে গাছটা রয়েছে, তখন তুলে নিয়ে এসে হয়ে যায়। দেখো এই যে 12:10 বাজে, মাম্মাম স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসে এই যে ব্যাগ, বই, তারপরে ড্রেস সব কিছু ভিজিয়ে নিয়ে এসেছে। মামাকে এখন স্নান করাবো বলে জল গরম করছি, মামামের জামা কাপড় খুলে দিয়েছি, তার জন্য মামামকে আর দেখাচ্ছি না। তো এই ব্যাগ, বই খাতা সব এখন রোদ্রে দেখো পুরো সব কিছু ভিজে ফেলেছে, এমনকি জামা প্যান্ট সব ভিজিয়ে ফেলেছে। কি অবস্থা তাই বলো তো, মানে এরকম না করলে স্কুল জীবন মনেও হয় না। মানে আমিও ছোটবেলায় এরকম করেছি জানো তো, এরকম বই খাতা ভিজিয়ে মানে হবেই, মানে যে কোনো বাচ্চা হোক, মানে স্কুলে পড়লে এরকম অল্প, মানে প্রথম স্কুল শুরু করলে এই যে নার্সারি, LKG এইসব, মানে স্কুলে পড়লে এই জিনিসগুলো হবেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মামামকে ঘুম পাড়াবো, তাই তো? বলো তো মামাম কটা বাজে এখন? 1:30 বাজে। তুমি এখন ঘুমাবো তো? দুষ্টুমি করবা? তুমি স্কুলে গিয়েছিলে? কি পড়িয়েছে স্কুল থেকে? ABFG এইগুলো পড়িয়েছে? আর রাইমস পড়িয়েছে নাকি? না, আর কি পড়িয়েছে? বইটা আমি ম্যাডাম বই আমি ম্যাডাম ইস্যুটা বলিনি। কি বলনি? ম্যাডাম না ইস্যুটা বলিনি। ইস্যু এসেছে বলনি? না। তাই প্যান্টে করে দিয়েছো ইস্যু? হ্যাঁ। তুমি ওই যে জামা প্যান্ট ভিজে গেছে, জামা প্যান্টে ইস্যু করে দিয়েছো হ্যাঁ, নাকি জল দিয়ে ভিজেছে? জলদি ভিজেছে। আবার বলছো ইস্যু করে দিয়েছি? তুমি প্যান্ট ভরে ইস্যু করে দিয়েছো? হ্যাঁ, কেন? আমি হাগিতে পড়েছি। আমি কি বলছি তুমি ওই যে জামা প্যান্ট ভিজে গেছিল না, তো তুমি জল দিয়ে ভিজে গেছে না ইস্যু করেছো? ইস্যু করেছো? কেন? ম্যাডামকে বলতে হয় না? ম্যাম ইস্যু পেয়েছে আমার। ম্যাম ইস্যু পেয়েছে। হ্যাঁ, তা বলনি কেন তাহলে? ম্যাম ইস্যু পেয়েছে। ওই তো বলবো তো কালকের থেকে। হ্যাঁ, তুমি জামা প্যান্টে কেন করে দিয়েছো ইস্যু? করে দিয়েছি। সত্যি বলো তো, প্যান্টে ইস্যু করেছো নাকি জল দিয়ে ভিজে গেছে? জলদি ভিজে গেছে। একবার বলছো জল দিয়ে ভিজে গেছে, একবার বলছো ইস্যু করেছো, কোনটা ঠিক? কোনটা সত্যি, ইস্যু করেছো না জল দিয়ে ভিজেছে? ইস্যু করেছি। তাহলে এইটাই ঠিক হবে, বারবার ইস্যু করার কথাই বেশি বলছো, তাহলে এইটাই ঠিক হবে। আর করবে না ইস্যু, ঠিক আছে? তাহলে গন্ধ হয়, জামা প্যান্টে গন্ধ হয়, তারপরে ম্যামরা, তোমার ফ্রেন্ডরা পচা বলবে, বলে ছি ছি যে প্যান্টে ইস্যু করে দেয়। টয়লেটে গিয়ে ইস্যু করবা, ঠিক আছে? ম্যামকে বলবা ম্যাম হিসু, এরকম বলবা, ঠিক আছে? বলবা ম্যাম হিসু। এখন এই যে বিকেল বলবো না, সন্ধ্যা হতে গেল। তো এখন বাজে হলো 6:20। তো মানে ঘুম থেকে উঠেছি না, কি হয়েছে জানো তো, মানে মাম্মামকে তো তখন ঘুম পাড়াতে নিয়ে গেলাম, ও তখন ঘুমাচ্ছিলই না, অনেক দেরি করে ঘুমিয়েছে। তখন আমার একটু ঘুম আসছিল, আর মাম্মাম যখন ঘুমিয়েছে তখন আমার আর ঘুম আসছে না। তো আমার ঘুমাতে এদিক ওদিক করতে মানে আজকে একটু ঘুমের ঝুলে এসেছিল, কিন্তু ঠিক মানে সেরকম একটা ঘুমাতে পারিনি। তো যাই হোক, মানে লাস্টের দিকে ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠতে দেখি কি যে কটা বাজে, 5:50 বাজে। তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে উঠে বিকালে সব কাজ বাজ কমপ্লিট করেছি। আজকে ওয়েদারটাও খারাপ, মেঘলা বৃষ্টি। তো আমি জানি যে এরকম ওয়েদার কয়েকদিন ধরে, মানে এরকম ওয়েদার হলে আমাকে দিয়ে আসছে না, কারণ বৃষ্টি হলে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, যেতে পারছি না। তো তাও আমি আমার বরকে ফোন করেছিলাম যে দিয়ে আসবে না কি, তা ও বললো ও কোথায় মাল আনতে যাবে, তো দিয়ে আসবে না। তো যদিও আমি 5:15-র মধ্যে সব কিছু গুছিয়ে ফেলতে পারতাম, সেরকমভাবেই কাজটা শুরু করেছিলাম, কিন্তু বরকে যখন ফোন করলাম, বর বললো যখন দিয়ে আসতে পারবে না, তখন আমি আস্তে আস্তে ঢিলিয়ে দিলাম। তো মাম্মাম এখন দেখো ভিতরে, ও দিদা দাদু ফোন করেছে, একটা বেবিকে কোলে নিয়ে মাম্মামকে জেলাসি ফিল করাচ্ছে যে তোমাকে আর কোলে নেবো না। মাম্মাম আবার চালাক আছে, ওর দিদুন বলছে তোমাকে কোলে নেবো না, এই ভাইটাকে কোলে নেবো। মাম্মাম বলছে কি যে আমাকে দাদু কোলে নেবে। এই দেখো, এই যে মাম্মামের দুধটা ঠান্ডা হতে রেখেছি। আজকে আর মাম্মামকে ফলের জুস খাওয়ানো হলো না। কি হয়েছে? ওই যে বললে, হ্যাঁ দাদুর কাছে কে যেন ফোন করেছে। মাম্মা তুমি একটুখানি বাইরে যাবা? হ্যাঁ, বাইরে যাবা? তাহলে চলো তাড়াতাড়ি, এখানে দুধ খেয়ে তারপরে বাইরে যেতে হবে, ঠিক আছে? এই যে এইখানটায় তেল ছিল, আর তেলটা এইখানটায় ছিল, তো সেই তেলটা এখানে চেয়ার পেতে আবার পেরেছে।
পেরে তারপরে ওই যে হাতে নিয়েছে, গায়ে নিয়েছে, মেঝেতে নিয়ে এই যে স্লিপ কাটার মতো করছিল। মানে ওর এত আনন্দ লাগছে না এই দুষ্টুমিগুলো করতে গেলে। এই দেখো এই যে মাম্মাম জামা কাপড়গুলো ফেলেছে, মাম্মামকে দিয়েই উঠাচ্ছি। তুমি ফেলেছো, তোমার উঠাতে হয় তাই না মাম্মাম? বলো বলো, যে যা করে তাকেই তাই কমপ্লিট করতে হয়। বলো তুমি ফেলেছো আর ফেলবা না, ঠিক আছে? না ফেললে উঠাতে হবে না। দাও না। দুধটা দেবো? আমার গুড বেবিটা একা একা খেয়ে নাও। দেখি চলো তাহলে তোমাকে বাইরে নিয়ে যাবো, এখন দেখে আসি বাইরে কতটুকু মেঘ হয়েছে, ঠিক আছে? দেখি দেখি কই খেয়ে নিয়েছে। এ আর নেই। ইয়ে আমার বেবি উইন। এই জায়গায় দেখো আমরা বাইরে এসেছি আর মাম্মাম দেখো জুতো পরছে। কি হয়েছে মাম্মি? দেখো না। এইটা অন্য পায়ে, এটা অন্য পায়ে। তুমি কোন পাটা কোন পায়ে চেনো না? হ্যাঁ এটাই পায়ে পরো, এইবার হবে তো। হুম কি ওটা? হবে তো। পা দাও, হাত দিয়ে, হাত দাও, হাত দিয়ে ধরো। কি হচ্ছে? হবে তো, মানে কি হচ্ছে? সুন্দর হচ্ছে। হবে হবে হবে, এই তো হবে হবে হবে। আমার বেবি তো পারবে। হুম। এই তো পেরে যাচ্ছে। এই তো এবার বেলটা আটকাও, বেলটা আটকালেই ঠিক হয়ে যাবে বেবি। আটকে। হ্যাঁ বেলটা আটকালেই ঠিক হয়ে যাবে। এই তো কি সুন্দর পড়ে ফেললো আমার বেবি একা একা। এই তো সুন্দর পড়েছে তো। তুমি তো পারো পড়তে, তাহলে আজকে লেট হচ্ছে কেন? এই তো এই পাটা তো আরো সুন্দর করে ফেললে, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পড়ে ফেললে তো। এই তো চলো চলো চলো। এই দেখো বন্ধুরা আজকে ওয়েদারটা কেমন, চলো তো মাম্মি। এই দেখো কি মেঘ করেছে। এই দেখো এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে মাম্মা। দেখো আকাশে কি মেঘ করেছে। আর এই দেখো বাইরে যখন এসেছি আরেকটা জিনিস দেখিয়ে নিই। এই দেখো দেখেছো এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল আর এই বিল্ডিংটা তৈরি হয়েও ভাড়াও দিয়ে দিয়েছে। এইটা করেছে হলো পোস্টারটা ওই দিকে লাগানো রয়েছে। এটা হলো মেস টাইপের করেছে, ওই যে হোস্টেল হোস্টেল করে দিয়েছে। এটা দেখেছো কয়দিনের মধ্যে, 1 বছর হতে গেল তো। 1 বছরের মধ্যে বিল্ডিং করে ভাড়াও বসিয়ে দিয়েছে, অনেকদিন হয়ে গেল। হ্যাঁ দেখাইছি। কি দেখে আসবা? দেখাইছি। বন্ধুদের বন্ধুদের এই হোস্টেল দেখিয়ে আসি মাম্মাম তাই বলছে। আমরা যাবো না মামা, আমাদের ঢুকতে দেবে না তো। বলো বৃষ্টি পড়ছে, চলো ঘরে যাই আমরা, ঠিক আছে? দোকানে যাবা? তাহলে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমরা দোকান থেকে একটুখানি ঘুরে আসি, বাড়ি যাবো তারপরে। চলো। মামামকে নিয়ে দোকানে গেছিলাম, তারপরে একটুখানি দোকানে বসলাম, তারপর দেখলাম ওর বাবা এসেছে। মামাম ওর বাবার সাথে এঙ্গেজ হয়ে গেল আর এইদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। এসে সন্ধ্যা টন্ধ্যা দিলাম। এখন মাম্মামকে নিয়ে আসবো, মানে ফোন করবো দিয়ে যাবে, আর যদি না দিয়ে যায় আমি গিয়েই নিয়ে আসবো। তারপরে এখন তো মাম্মামকে পড়াবো, রাতের রান্না আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।